আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়রারা গিয়েছে যে উড়ে শান্তি নেই। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। আমি চাই না আমাদের ওপর কেউ রাগ হোক, চেঁচাক। রাগ করলে, চেঁচালে আমার শরীর কাঁপে, তার জন্য চলে যাচ্ছি। আমু আর গোলাম রসুলরে পড়তে দিলি হয় না? মেয়ে মানুষের পড়াশোনা, পাগলের মতো কথা। কিরে মা, কিছু কবি? নতুন মা খেতে ডাকে। তোর মায়ে মরে যাওয়ার পরে তোর বাপে ভালোই করছে বিয়েটা কইরা। তোর বাপে তো একটা ডুলহা, খালি ঘুরে বেড়া, খালি ঘুরে বেড়া। আরে তোর নতুন মা তোরে আদর করে না? খুব ভালো রে মা, সব দিকে খবর নেয়। তোর খবর নেয়, আমারও খবর নেয়। তোর মায়ের দিকে একটু নজর রাখিস, নতুন মায়ের কথা শুনিস। চল 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 চল। কি হলো? দাদি এত বেলা অবধি ওঠে নাই কেন? দাদি, ও দাদি, 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 দাদি। দাদি, দাদি কি হলো তোমার? দাদি, দাদি ওঠো না, কথা কও না কেন? দাদি, 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 দাদি উঠছে না কেন? দাদি, দাদি কি হলো তোমার? দাদি, আব্বা, আব্বা, নতুন মা, আব্বা, নতুন মা। কি হয়েছে আমু? কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগতেছে? এমন লাগতেছে কেন? আমারে বলো। কি তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো? আমারে বলো সোনা মা, কি হয়েছে? হ্যাঁ দাদি,
দাদি 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 কথা কম না। দাদি নেই। না দাদি দাদি উঠো না দাদি দাদি তুমি আমাকে একা রেখে যেতে পারো না দাদি 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 উঠো না দাদি দাদি তুমি ছাড়া আমার আর কেউ নেই দাদি দাদি উঠো না দাদি 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 ও নতুন মা দাদি রে কি হলো বলো না দাদি উঠে না কেন দাদি দাদি তুই যে আমার এত আদর করছিস, যত্ন করছিস, আমার আর কি চাই? হ্যাঁ, আমি যখন থাকবো না তখন আম্মারে দেখে রাখিস, ভাইরে দেখে রাখিস। আমি কি সেই যাবার কথা করছি? বেহেশতের ডাক আসলি পরে তখন কি কেউ আটকায় রাখতে পারবি না? কোথায় যাচ্ছিস? তেলের চাচার পা ফুলছে, ওয়ার জন্য গরম তেল দিয়ে যাচ্ছি। ওর জন্য তোর তেল নেওয়া লাগবে কিসের জন্য? রুলকে বল, রুল নিয়ে যাবে, তোর যাওয়া লাগবে না। তোমার ছোট সওয়াল গাড়ি করতে করতে ঘুরে তুমি জানো। আমু গরম, আমার কথা মন দিয়ে শোন। বাড়িতে মেহমান আসবে, তারা তোকে যা শুধুবে ঠিক মতন উত্তর দিবি, কেমন? চুপ করে কিন্তু থাকবি না। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? তারা যা শুধুবে তার যদি ঠিকঠাক মতন উত্তর না দিস তাহলে কিন্তু মান থাকবে না, তোর আব্বুরও মান থাকবে না। তোর আব্বুর মান না থাকলে সেটা ভালো হবে? ওরা আমাদের দেখতে আসছে কেন? ওরা তো কেন দেখতে আসতেছে সে কথাও কি আমার কওয়া লাগবে? তুই নিজে বুঝিস না? তুই কি আর ছোট আছিস, বড় হয়েছিস না? আমার চল ভিতরে চল, তোর তো একটু সাজাই গুজাই দিতে হবে নাকি রে আমু? আয়।
মেহমান আসবে, তারা তো যা শুধুবে ঠিক মতন উত্তর দিবে। তারা যা শুধুবে তার যদি ঠিকঠাক মতন উত্তর না দিস তাহলে কিন্তু মান থাকবে না, তোর আব্বুরও মান থাকবে না। তোর আব্বুর মান না থাকলে সেটা ভালো হবে? ওরা তো কেন দেখতে আসতেছে সে কথা কি আমার কওয়া লাগবে? তুই নিজে বুঝিস না? তুই কি আর ছোট আছিস, বড় হয়েছিস না আমার? মেয়েদের কেন শাদি করে শ্বশুরবাড়ি যাওয়া লাগবে? বিটা ছেলেদের মতো কেন নিজের ঘরে থাকতে পারবে না? এটাই তো নিয়ম। আব্বা, স্বামী, ভাই, দাদা সকলের সম্পত্তি সে। তারা যা বলবি মেয়েদের তো সেটাই শুনতে হবে। আমু, তুই কোনো চিন্তা করিস না রে, মনের মধ্যে কোনো কষ্ট রাখিস নে। তুই বরং এক কাজ কর, তোর যে হবু স্বামী হবি তার যেসব ভালো গুণ আছে সেগুলি নিয়ে চিন্তা কর, দেখবি মনটা ভালো হয়ে যাবে। বুঝতে পারিস আমরা তোমরা পর করে দিতে চাচ্ছ। একবার শাদি দিয়ে অন্য গায়ে পাঠা দিলে তো আর ফিরতে পারবো না। তখন তোমাদের খুব মজা হবে। এই দেখো তো কিরকম কথা করছে। এই আমু, তুই কেন আমরা পর করতে যাবো রে? হ্যাঁ, তুই তো আমাদের বড় মেয়ে আছিস, তাই না? সত্যি? কোনো চিন্তা করিস না রে আমু, প্রতি বছর তোরে আমি আমার কাছে এনে 2 মাস 3 মাস করে করে রাখবো, কারো কোনো কথাই আমি শুনবো না। নতুন না? আমার শাদির পরে আমরা ভুলে যাবো না তো? দেখো তো বোকা কি হচ্ছে। পাত্রের বয়স কত ভাইজান? বছর 26-এর হোক। তালি তো মুদের আম্মুর নসিব বড় ভালো। এই জামানায় এই গ্রামে মায়াগর হয় দুজবর হয় বুড়া বিয়া হয়। সে তোমাদের দোয়া। শুনছি পাত্রীরা নাকি বড় ধনী মনীষী, অবস্থা পড়তে হলেও এখন নাকি বেশ ভালো। ঠিকই শুনেছ। পাত্র বাপের মেজু বিটা, লেখাপড়া জানা, সেই জন্য আমি মত দিচ্ছি। বেশ ভালো, বেশ ভালো। তা ভাইজান পাত্রর কাজ কাম করে কি? পাত্রর বাবা গত হয়েছে মেলা দিন, ও বাপের যা আছে সেটা দেখাশোনা করে। খুবই কামেল মানুষ, ও বাড়িতে এবং গায়ের সবাই তার খুব মাননি করে। তা ভাইজান সম্বন্ধটা আনলি কে? সম্বন্ধ নিজে দৌড়বে এসে। পাত্রের মামু নাকি এই ঘাটে আমুরে দেখেছিল, তারপরে সম্বন্ধ নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। যা চা অন্য সাইডতে নেই। আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না, কোনো কষ্ট নেই। আসো। রাধা বাড়ার কাজ কিছু পারো? আচ্ছা, বেশ।
এই গরু জাবনা কাটা, হাঁস মুরগি লালন পালন করা এগুলো পারো? মনে করো উঠান লেপা, থালা বাসন ধোয়া, বাড়িতে মেহমান আসতে একটু যত্ন আত্তি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ওরা একটু ছাড়ো, মেলাক্ষণ বসে আছে। যাও বলি, ভিতরে যাও। এখন ভালো লাগছে নি রে ফাতেমা? হ্যাঁ কপাল, আমি ভাবলাম তোরা চমকে দিব আর তুই আমার সিনে ফেললি। শুধু চোখে লয় রে, এ গায়ে সব কিছু আমি চোখে না দেখে চিনে নিতে পারি। সে না হয় বুঝলাম, কিন্তু তুই এমন গোমরাপনা মুক্ত করে বসে আছিস কেন বাপু? আব্বা যে আমার শাদি দিচ্ছে তুই জানিস না? জানবনি কেন, তার জন্যই তো বলছি কতদিন বাদে তোর শাদি, আর তুই আমার মুখটা ভার করে বসে রয়েছিস কেন বল দেখি? মেয়ে শাদি করতে চাই না রে। হায় আল্লাহ, এটা কি কথা বলছিস তুই? ঠিকই বলছি রে, গাটো সারি, গায়ের ক্ষেত, নদী ঘাট, ওর বাড়ি, আব্বা লুতুর মা, তুই সারি আমি কোথাও যেতে পারবো না রে। ওরে ঘরের কাজ কাম করতে দিও না, এই দুদিন একটু গুছিয়ে টুছিয়ে গোছ করে রাখো। কেন, কোনো নতুন খবর আছে নাকি? হ্যাঁ, কাল বাদ পরশু ওর শাদি। বাবু তো হাত চালা করে বাটান, হ্যাঁ চালা করে বাটান, আমি একটু খিট্টু দেখি।